আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির বাবা ছিলেন নুরউদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাইহি। জমানার শ্রেষ্ঠ একজন আল্লাহর ওয়ালি ছিলেন নুরউদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাইহি। আমানতদার ছিলেন এবং ওনার মধ্যে তাকওয়া ছিল। ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহর যে ইবাদত করার জন্য পাঠাইছেন, সৃষ্টি করছেন। নুরউদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাইহি বলতেন, আমি নুরউদ্দিন জঙ্গি প্রতিটা সেকেন্ডের হিসাব নিতাম, এই সেকেন্ডে আমি আল্লাহর হুকুম কতটুকু মানতে পারলাম। বলেন সুবহানাল্লাহ। وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا। নুরউদ্দিন জঙ্গি বলেন, আমি আমার রবের হুকুম কতটুকু মানতে পারলাম এবং ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আমার মা বাবার হুকুম কতটুকু মানতে পারলাম এবং আমার সামনে আমিও যে বাবা হব এই বাবার জন্য কতটুকু প্রস্তুতি গ্রহণ করতে পারলাম, এই বিষয়ে আমি প্রতিদিন ফিকির করতাম, এই বিষয়ে আমি সবসময় অবগত থাকতাম। নুরউদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাইহি এমন একজন আমানতদার ছিলেন, এমন একজন আল্লাহর গোলাম ছিলেন, যিনি প্রতিটা মুহূর্ত আল্লাহর ইবাদতের মধ্যে মুশগুল থাকতেন, প্রতিটা সেকেন্ডে আল্লাহর ইবাদতের মধ্যে কাটাইতেন। নুরউদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাইহি সফরের মধ্যে বের হলেন, ওনার সব খাবার পুড়িয়ে যায়, খাবার সব শেষ হয়ে যায়। এবার নুরউদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাইহি বিশুদ্ধ পানি খাওয়ার জন্য নদীর মধ্যে নামলেন। নামার পরে এইভাবে হাতের কোষ ধরে পানি খাইতেছেন। পানি খাবার পানির সাথে ছোট্ট একটা আপেল ওনার মুখের মধ্যে চলে যায়। নুরউদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাইহি পানির সাথে আপেলটা যখন ওনার মুখের মধ্যে চলে যায়, উনি ক্ষুধার যন্ত্রণায় এবং ক্ষুধার বেশি থাকার কারণে পানির সাথে আপেল একটু কামড় দেয়, আপেলের একটু অংশ ওনার মুখের মধ্যে চলে যায়। এরপরে ওনার হুঁশ ফিরে আসে, হাইরে আমি পানি খাইলাম, পানির সাথে আমার মুখের মধ্যে যে আপেল গেল, ওই আপেলের মালিক তো আমি না, আমি যে অল্প একটু আপেলের অংশ খেয়ে ফেললাম। এই আপেলের মালিক যদি কাল হাসরে মাঠে আল্লাহর আদালতে যদি আমার বিরুদ্ধে মামলা করে যে আমার বাগানের আপেল আমার থেকে না বলে খেয়ে ফেলেছে, আমি নুরউদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাইহি কিভাবে আল্লাহর কাছে জবাব দেব? কারণ আল্লাহ তো আমাকে সৃষ্টি করেছেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা। আমাকে তো আল্লাহ সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদত করার জন্য, আল্লাহর নাফরমানি করার জন্য তো আল্লাহ সৃষ্টি করেন নাই। আমি যে অন্যায়ভাবে আপেলের একটা অংশ খেয়ে ফেললাম, এটা তো অন্যায়, এই মালিক তো আমাকে অনুমতি দেন নাই। নুরউদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাইহি এবার চিন্তা করতেছেন, পানির সুরটা কোন দিক দিয়ে আসছে, আপেলটা পানির সুর দিয়ে আসছে। এবার নুরউদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাইহি আপেলের মালিককে তালাশ করতে 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 দীর্ঘ 8 মাইল হাঁটলেন। হাঁটার পরে দেখলেন নদীর সাথে একটা আপেল বাগান, আপেল বাগানে একজন রাখাল কাজ করতেছে। ওই রাখালকে বলতেছে, ভাই তোমার এই বাগানের মালিককে দেখাইয়া দিলেন। মালিকের কাছে সালাম দিয়ে বলতেছেন, আপনার বাগানের একটা আপেল নদীর পানির সাথে গাছ থেকে পরে পানির স্রোতের সাথে নদী থেকে ভেসেছে, আমি ক্ষুধার যন্ত্রণায় পানি খাওয়ার সময় আমার মুখের মধ্যে আপেলটা চলে যায়। আপেলটা যাওয়ার পর আমি ক্ষুধার যন্ত্রণায় বুঝতে পারি নাই, কামড় দিয়েছি, এই আপেলের একটা অংশ একটা সাইড আমার পেটের মধ্যে চলে গেছে, আর অর্ধেকটা আমি আপনার কাছে নিয়ে আসছি। মালিক অবাক হয়ে গেলেন, কিরে আমার বাগান থেকে দৈনিক চুরি হইতেছে কেজি কেজি। আর এই ফোলা ছোট্ট মানুষ ছিলেন নুরউদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাইহির যুবকের বয়সের ঘটনা, 12 বছর বয়সের। উনি আশ্চর্য হয়ে গেলেন, কিরে এটা তো সাধারণ যুবক না, আপেলের অর্ধেক খেয়েছে আর অর্ধেক নিয়ে মালিকের কাছে হাজির হয়েছে যে আমি তো ক্ষুধার যন্ত্রণা খেয়ে ফেলেছি, আমাকে মাফ করে দেন। যদি মাফ না করেন আমি আল্লাহর কাছে কিভাবে আমি নুরউদ্দিনের শরীরটা নিয়ে আল্লাহর কাছে দাঁড়াবো, কিভাবে আমি মুখ দেখাবো আল্লাহর কাছে? আমি নুরউদ্দিন আল্লাহর কাছে আসামি হিসাবে কাঠগড়ায় দাঁড়াতে পারবো না, কারণ আল্লাহ তো সৃষ্টি করছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহর ইবাদত করার জন্য। আমি তো নাফরমানি করে ফেলেছি, না বলে খেয়ে ফেলেছি। এবার মালিক বলতেছে, আরে এটা তো সাধারণ ব্যক্তি না, নিশ্চয় এটা একজন বুজুর্গ আল্লাহর ওলি হবে, আমানতদার, ঈমানওয়ালা, তাকওয়াওয়ালা, সে রবের প্রতিটা হুকুম সেকেন্ডে সেকেন্ডে মানে। সুবহানাল্লাহ। এবার মালিক চিন্তা করতেছে, তারা সহজে ছাড়া যাবে না, তার মধ্যে রবের হুকুম
রবকে কতটুকু মানে ইবাদত কতটুকু করে সেটা আমি পূর্ণাঙ্গভাবে তাকে একটু টেস্ট করে দেখবো। এবার বলতেছে তোমাকে আমি মাফ করব, তোমার থেকে আমি দাবি তুলবো, তবে সত্য আছে একটা। বলে কি সত্য? তুমি আমার বাগানের মধ্যে 10 বছর গোলামি করতে হবে। এবার নুরউদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাইহি বলতেছে যদি 10 বছর গোলামি করি আপনি কি আমাকে মাফ করুন? বলে হ্যাঁ মাফ করব। ঠিক আছে, 10 বছর গোলামি করতেছে। 10 বছর গোলামি করার পর মালিককে বলতেছে এবার আপনি আমাকে মাফ করে দেন। মাফ করছেন নি, 10 বছর চুক্তিবদ্ধ শেষ। মালিক বলতেছে, মালিক 10 বছরে তারে ভালো করে দেখছে, কারণ বাত একটা টিপ দিলেই তো বোঝা যায় এটা বাত হয়েছে কি হয়েছে না। তো 10 বছর তাকে দেখছে, সে বুঝছে না তারা আমল আখলাক, তার মধ্যে আল্লাহর ভয়, তার মধ্যে কতটুকু কি আছে সবকিছু যাচাই বাছাই হয়ে গেছে না। এবার মালিক বলতেছে আমার আরেকটা শর্ত পূরণ করতে হবে, আরেকটা শর্ত যদি পূরণ করো তাহলে আমি তোমাকে মাফ করে দিব। বলে কি সত্য? বলে আমার আরেকটা সত্য হলো আমার একটা মেয়ে আছে, ওই মেয়েকে তোমার বিবাহ করতে হবে। যদি আমার মেয়েকে বিবাহ করে তাহলে আমি তোমাকে মাফ করে দেব। বলে আমার মেয়েকে বিবাহ করতে হবে। হ্যাঁ, আমার মেয়ের মধ্যে কিছু ত্রুটি আছে। কি ত্রুটি? আমার মেয়ে অন্ধ, চোখে দেখে না। আমার মেয়ে বোবা, কথা বলতে পারে না। আমার মেয়ে বয়রা, কানেও শোনে না। আবার আমার মেয়েটাও অসুন্দর, আমার মেয়েটা পাও দিয়েও হাঁটতে পারে না। এক তো চুক্তি শেষ, আরো দিছে কি সত্য? বিয়ে করতে হবে। আবার কেমন মেয়ে? চোখেও দেখে না, অন্ধ, মুখেও কথা বলতে পারে না, বোবা, কানেও শোনে না, কি ভয়েরা, আবার পায়েও হাঁটতে পারে না। কি সত্যটা লাগাই দিছে নুরউদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাইহি। কোনোভাবেই ওনাকে মানাইতে পারতেছে না। মালিক একটাই, আমি আল্লাহর কাছে আল্লাহর কাছে তোমার বিরুদ্ধে অভিযোগ করব, আমি আল্লাহর আদালতে তোমাকে আসামি হিসেবে দাঁড়াবো। এবার ওই যুবক বলতেছে আপনি যদি আমাকে ক্ষমা না করেন, আমি এত বছর পর্যন্ত ইল্লা লিয়াবুদু আল্লাহর ইবাদত করছি, আর এই এক আপনের অংশের কারণে কি আমি আল্লাহর ইবাদত থেকে মাহরুম হয়ে যাব। বলছে ঠিক আছে, আমি আপনার সাথে রাজি আছি। আপনি মাফ না করলে তো আমার সব ইবাদত ধুলিস্যাৎ হয়ে যাবে না। 10 মণ দুধের মধ্যে 1 ফোঁটা সোনা দিলে দুধ থাকে, নাপাক হয়ে যায় না। বলছে ঠিক আছে, আমি রাজি। এবার বিয়ে পড়াই দিলেন, বাসর করে গেলেন। বাসর করে যেয়ে দেখলেন দরজার মধ্যেই যখন দরজা খুলে যখন ঢুকলেন, স্ত্রী সালাম দিছেন। সালামের কণ্ঠ এত মধুর, উনি ভয় পেয়ে ঘর থেকে বাহির হয়ে গেলেন। কারণ উনি তো বলছিলেন ওনার মেয়ে বোবা, বোবা বলছিলেন না। বাহির হয়ে গেলেন, শ্বশুরকে বলতেছেন আমি মনে হয় ভুলে অন্য রুমে চলে আসছি, কারণ এই রুম থেকে তো একজন মানুষের কণ্ঠ জানে, সে তো কথা বলতে পারে। শ্বশুর বলতেছে না না, আমি তোমাকে পরীক্ষা করার জন্য এই কথাগুলো বলছিলাম। আমার মেয়ে কথাও বলতে পারে, আমার মেয়ে চোখেও দেখে, আমার মেয়ে কানেও শোনে। বলে আপনি কেন এই কথা বলছিলেন? আপনার মেয়ে চোখেও দেখে না, কানেও শোনে না, মুখেও কথা বলতে পারে না। বলে হ্যাঁ, আমার মেয়ে, আমার স্ত্রী যখন মারা যায়, আমার এই মেয়েকে আমি ঘরের মধ্যে এমনভাবে বড় করেছি, আমার এই মেয়ের কথা বাহিরের কোনো পুরুষ শুনে নাই। আল্লাহু আকবার। আমার মেয়ে বাহিরের কোনো বেগানা পুরুষকে চোখ দিয়ে দেখে নাই, কোনো বেগানা পুরুষের কণ্ঠ আমার মেয়ে কান দিয়ে শুনে নাই, এবং আমার মেয়ে এই 2 পা দিয়ে কোনো মানুষের কাছেও যায় না। আল্লাহু আকবার।